গুড আফটারনুন গাইস। এই মুহূর্তে বেরিয়ে পড়েছি প্রো কবাডি দেখার জন্য, যেটা আজকে প্রথম ফার্স্ট ম্যাচ হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো এখন বাজে 5:30 প্রায় বাজতে চলেছে। আর আজকে নিজের গাড়ি নিয়ে যাচ্ছি না, উবের বুক করে নিয়েছি, উবেরে যাচ্ছি। তো প্ল্যানিং আছে 6টার মধ্যে পৌঁছানোর, যদিও ম্যাচ 8টা থেকে আরম্ভ হবে। সঙ্গে আছে বাবা মা। বাবার থেকে মা যদিও প্রো কবাডির ফ্যান, তো মায়ের সঙ্গে বাবাকেও এনেছি। এটা বাবা এর আগে গেছে যদিও প্রো কবাডি দেখতে, তো মায়ের জন্য এটা ফার্স্ট স্টেডিয়ামে বসে খেলা দেখার ফার্স্ট ম্যাচ হতে চলেছে। আর সন্ধ্যের টাইম, মোটামুটি গাড়ির ভালোই চাপ রয়েছে রাস্তায়। তো কতক্ষণে পৌঁছাতে পারবো এখনই বলা যাচ্ছে না, আধ ঘন্টা ধরে রেখেছি, তো সেটাও নাও হতে পারে, তার থেকে বেশিও লাগতে পারে। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, খেলা তো দেখতে যাচ্ছি 3 জন, কিন্তু কোনো টিকিট বুক করা হয়নি। ওখানে গিয়ে স্পট টিকিট কাটবো। এই এতক্ষণে টালিগঞ্জ ক্রস করছি, বাঁদিকে রয়েছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। আর ঠিক আছে, এখনো অন্ধকার হয়নি যদিও। এই সময় এই রাস্তায় তাগড়া তাগড়া জ্যাম, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর অলরেডি সন্ধে হয়ে গেছে। বাইরে রোড ল্যাম্পের আলোয় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ির ভিতর দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না, যথেষ্ট পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে। আর সিগন্যাল তো বোধহয় সবকটা সিগন্যালই খাচ্ছি। আর এখন বেজে গেছে অলরেডি 6টা বেজে গেছে, প্রায় এখনো 15-20 মিনিট লেগে যাবে যা মনে হচ্ছে। তাগড়া জ্যাম রয়েছে। এই আর প্রায় চলে এসেছি, সামনেই রয়েছে ইডেন। যে বাঁদিকে ইডেন, ডান দিকে আকাশবাণী। এখান থেকে রাইট টার্ন নিয়ে লেফট টার্ন নিলেই আমরা পৌঁছে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ওই যে সামনে ইডেন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আকাশবাণী। চলো শেষমেশ পৌঁছে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। চলো শেষমেশ ঢোকা গেছে স্টেডিয়ামের ভিতর। পুরো সুন্দর জায়গায় বসেছি, একদম মিডিলেই রয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে এখন হরিয়ানার কোচ মনপ্রীত। এখানে এখন বেঙ্গল ওয়ারিয়র্স প্র্যাকটিস করছে। এটা প্র্যাকটিস গ্রাউন্ড, আর ম্যাচ হবে রাইট সাইডের মেন গ্রাউন্ডে। দেখা যাচ্ছে এখনো ম্যাচ হতে একটু দেরি আছে।
চলো, হয়ে গেছে খেলা দেখা, আবার উবের বুক করে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। আর এখন প্রায় 10:30 বাজে, এই যে 10:30। আজকের খেলা বেঙ্গল ওয়ারিয়র সুন্দরভাবে শুরু করলো, লাস্টে গুজরাট জায়ান্টসের কাছে একদম গোহারা হারার মতো হারলো। তো শুরুটা ভালো ছিল, কিন্তু লাস্টে আর সেই ফিনিশিং দিতে পারলো না। আর পরের ম্যাচটা ছিল হচ্ছে হরিয়ানা স্টিলার্স ভার্সেস ইউপি। তো ইউপি আর হরিয়ানা স্টিলার্সের খেলা একদম হরিয়ানা জিতলো একদম এক পেশো হবে, ইউপি কোনো রকম ফাইটই করতে পারলো না। আর প্রথম ম্যাচটা বেঙ্গল খেলেছে বলে, আর এমনিতেও প্রথম ম্যাচটা কিছুটা হলেও ভালো লেগেছে, সেকেন্ড ম্যাচটা বড্ড বোরিং ছিল, বড্ড বোরিং। রাস্তাটা ব্যাপক সুন্দর লাগছে, কিন্তু উইন্ডস্ক্রিনটা অনেকটা ঝাপসা থাকায় ঠিক বোঝা যাচ্ছে না, ছবি ফেটে যাচ্ছে। বাঁ দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই আসার সময় তাড়াতাড়ি আসা যাচ্ছে, টালিগঞ্জ অলরেডি ক্রস করে গেছি, আর এটা হবেই। এখন প্রায় 11টা বাজে, এখন রাস্তা ফাঁকাই রয়েছে, তো যাওয়ার সময়ের মতো অত তো ট্রাফিকের চাপ নেই, তো ঠিক আছে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনো মানে ফুড স্টল নেই, কোনো খাবার ব্যবস্থা নেই, জল নেই, কিচ্ছু নেই। আর জল আছে কিনা জানি না, মানে খোঁজও করিনি, মানে চোখের সামনে পড়েনি। তো যাই হোক, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। জেনারেলি জলের বোতল নিয়ে যাওয়া যায় না, খাবার নিয়ে যাওয়া যায় না, তো নিয়ে যেতে পারিনি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে আগে খাবার খেতে হবে। চলো, বাড়ির কাছে চলে এসেছি, আর জাস্ট 2 মিনিট। চলো, খেলা দেখে অলরেডি বাড়ি ঢুকে গেছি। তো এখন তো বাবা মার কাছে একবার জিজ্ঞাসা করি কেমন লাগলো, কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। আরে কেন ভালো লাগলো কেন? বেঙ্গল তো হেরে গেল। ভালো খেলাটা গিয়ে দেখা, সেই দেখাটাই তো খুব ভালো, লোকজন, পরিবেশ। আর তোমার কি জন্য লাগলো? আমার আনন্দ, কি আনন্দ হয়েছে? অরিজিনাল দেখলাম। অরিজিনাল দেখলে? এতদিন কি ডুপ্লিকেট দেখছি নাকি? টিভিতে দেখছিলাম পুতুল পুতুল লাগছে। ও আচ্ছা, আজ সামনে থেকে দেখলে। যেতে যেতে তো চাইছিলে না, জোর করলাম তবে গেলে। কষ্ট হয়নি তো? যাক, একটু কষ্ট হয়নি, খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে। যাক। চলো, এরা খেলা দেখে আনন্দ পেয়েছে, আমারও ভালো লেগেছে। এদেরকে খেলা দেখিয়ে নিয়ে গিয়ে, এই হচ্ছে প্রো কাবাডির টিকিট। এটা ছিল ব্লক এতে, 300 টাকা টিকিটের মূল্য। ফ্রাইডে 9 ফেব্রুয়ারি, 3টে টিকিট 900 টাকা। সো চলো, ভিডিওটা আর বড় না করে এবার এন্ড আপ করে দেওয়াই ভালো। আর অ্যাকচুয়ালি মাঠে গিয়ে খেলা ওইভাবে তো দেখানো যায় না, কারণ খেলা মানে টিভি চ্যানেলগুলো দেখায়, তো তাদের সেরকমভাবে কপিরাইট নেওয়া থাকে বা তাদের নিয়মকানুনের মধ্যে থাকে। তো খেলা দেখানোটা ঠিক না, যার জন্য দেখাইনি। নর্মালি জাস্ট এনভায়রনমেন্ট কেমন ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো সেগুলো আশা করি আপনারা দেখবেন। আপনারাও চাইলে আসতে পারেন, আশা করি এনজয় করবেন আসলে। খেলা দেখতে, কবাডি খেলা দেখতে আসলে জেনারেলি মানুষ ক্রিকেট, ফুটবল খেলা দেখতে যায়। কবাডি খেলা এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে, কিন্তু সেটাও যদি আসেন দেখতে, আমি বলছি যথেষ্ট ভালো লাগবে। 2টো ম্যাচ দেখতে পারবেন, যথেষ্ট ভালো লাগবে। আর আমি তো সেই করোনার পর থেকে অনেক দিন যাইনি। আগে পুরো কবাডি দেখেছিলাম, করোনার পর থেকে আর দেখা হয়নি, এই ফার্স্ট আজকে গেলাম। আবার দেখি, আর আর 6 দিন বোধহয় আছে খেলা, এই সপ্তাহটা বোধহয় আছে। তো 6 দিনের মধ্যে আর 1 দিন 2 দিন যাওয়ার ইচ্ছা আছে, কতটা সাকসেস হয় দেখা যাক। সো যদি তাও আবার কলকাতায় যদি থাকি, কলকাতার বাইরে থাকলে তার কোনো কথাই নেই। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইব হয়নি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।